এই কাল্টিভেশন দুনিয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক পাওয়ারফুল টুলস। তার মধ্যে একটি হলো 9 সিরেনিটি সিক্রেট রেকর্ড। গল্পের শুরুতে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম জো ইফ্যান। জো ইফ্যান হলো একজন হোলিল্যান্ডের ডিমোনিক কাল্টিভেটর, যাকে ডিমোনিক এম্পারার নামে সবাই চেনে। আমাদের মেইন ক্যারেক্টার নিজের প্রাসাদে বসে একটি বই পড়ছিল। এই বইটি ছিল 9 সিরেনিটির সিক্রেট রেকর্ড। পরের সিনে আমাদের মেইন ক্যারেক্টারের কাছে তার ডিসাইপল এসে বলে, মাস্টার, এটা খুবই খারাপ সংবাদ। অন্য 7জন এম্পারার মিলে আপনার উপরে হামলা করে দিয়েছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলে, তুমি প্যানিক করো না, কারণ এই যে 7 এম্পারার আছে তার মধ্যে আমার সৈন্যরাই সবচেয়ে পাওয়ারফুল, তাই তারা কোনোভাবেই আমাকে হারাতে পারবে না। পরবর্তী সিনে দেখানো হয়েছে আমাদের মেইন ক্যারেক্টার অন্য সকল এম্পারারদের সৈন্যদের সামনে একাই দাঁড়িয়ে আছে। আমাদের মেইন ক্যারেক্টারকে দেখে এনিমিরা বলে, তোমরা সবাই সাবধান হয়ে যাও। কিন্তু তার মধ্যেই আমাদের মেইন ক্যারেক্টার তাদের উপরে হামলা করে দেয়। সে একের পর এক সবাইকে মারতে থাকে। তখন আমাদের মেইন ক্যারেক্টার সামনের দিকে তাকিয়ে বলে, ও তোমরা এসে গেছো, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। পরের সিনে আমাদের দেখানো হয় মেইন ক্যারেক্টারের সামনে 7জন এম্পারাররা চলে এসেছে। আমাদের মেইন ক্যারেক্টার তাদেরকে দেখে হাসতে থাকে। তখন থার্ড এম্পারার বলে, জুইয়ে ফ্যান, তোমার কাছে যে বইটি আছে, যে 9 সিরেনিটির সিক্রেট রেকর্ডটি আছে, ওইটি তাড়াতাড়ি আমাদের কাছে তুলে দাও। মেইন ক্যারেক্টার বলে, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা ওই রেকর্ডটি আমার কাছ থেকে নিয়ে দেখাও, যদি তোমাদের সাহস থাকে। কিন্তু তখন দেখানো হয় হঠাৎ তার পিছন থেকে কেউ তাকে ছুরি মেরে দিয়েছে। তখন অন্য এম্পারাররা বলে, জুই ফ্যান, এখন তোমার মরার সময় এসে গেছে। তুমি অনেক দিন বেঁচে ছিলে, এখন তুমি মরবে। তখন দেখানো যায় যে আমাদের মেইন ক্যারেক্টারের ডিসাইপল তাকে পিছন থেকে ছুরি মেরেছে। আমাদের মেইন ক্যারেক্টার তার ডিসাইপলের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে কেন ধোঁকা দিলে? আমি তো তোমার জন্য সব কিছু করেছি। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলে, যখন তুমি আমাকে ধোঁকায় দিয়েছো তখন আর কেউ বাঁচবে না। আমি এখন নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে নেব। তখন আমাদের মেইন ক্যারেক্টার নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে নেয় এবং চারদিকে অনেক বড় একটি আলোর কণিকা ছড়িয়ে পড়ে। তখন দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টারের আত্মাটি এসে একটি দুর্বল ছেলের শরীরে এসে আমাদের মেইন ক্যারেক্টার আত্মা প্রবেশ করে। আমাদের মেইন ক্যারেক্টার তাড়াতাড়ি জেগে উঠে বলে, এটা কি হলো? আমি কি আবার নতুন একটি শরীরে আবার পুনর্জন্মগ্রহণ করেছি? তখন আমাদের মেইন ক্যারেক্টার চারিদিকে খেয়াল করে দেখে কিছু চোখ তার দিকে তাকিয়ে আছে। তখন ওই চোখগুলো দেখানো হয়, ওই চোখগুলো হলো কিছু ডিমনিক উলফেরা জুফেনকে দেখে তার দিকে ধাওয়া করে। তখন আমাদের শুধু কিছু দারিমের শব্দ শোনা যায়। পরের সিনে আমাদের মেইন ক্যারেক্টার কোথাও যাচ্ছিল। সে দেখে একজন লোক রাস্তার পাশে পড়ে আছে। মেইন ক্যারেক্টার তার কাছে গিয়ে তার শরীরের সমস্ত লাইফ এনার্জি নিজের কাছে খিঁচে নেয় এবং লাইফ এনার্জি নেওয়ার পরে দেখানো হয় যে ওই লোকটি একটি কঙ্কাল রূপে পড়ে আছে এবং আমাদের মেইন ক্যারেক্টার লাইফ এনার্জি পাওয়ার পরে তার অনেক শক্তি বেড়ে গেছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার একটি অ্যাটাক করে দেখে অনেক ভয়ানক একটি বিদ্যুতের ঝটকা চারদিকে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সিনে আমাদের মেইন ক্যারেক্টার শক্তি বাড়ার পরে দেখানো যায় যে সে একটি ডালে লাফিয়ে লাফিয়ে কোথাও যাচ্ছিল। তখন হঠাৎ সে টের পায় পাশে কিছু একটা হচ্ছে। তখন সে থামে এবং ওইদিকে তাকায়। তখন দেখে দুইটি দল একে অপরের সাথে যুদ্ধে জড়িত হচ্ছিল। আমাদের একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখানো হয়। মেয়েটির নাম মিস লুও এবং ছেলেটি হলো তার বডিগার্ড। এবং তার বিপরীতে সান গাঞ্জিয়া নামে এক দস্যুকে দেখানো হয় যে তাদের লুও ফ্যামিলিকে খতম করতে এসেছে। তখন সান গাঞ্জিয়া বলে, তোমাদের ফ্যামিলির সিক্রেট রেকর্ডটি আমার কাছে দিয়ে দাও। তখন মিস লুও বলে, আমরা যদি মরেও যাই তবুও আমরা ওটাকে তোমাদের হাতে তুলে দেব না। তখন মিস লুওর ছোট ভাই বলে, দিদি তুমি আমাকে আটকেও না, আমি এখনই গিয়ে ওদের সবাইকে মেরে আসতেছি। তখন আমাদের মেইন ক্যারেক্টার জুফেন ভাবে যে লুও ফ্যামিলি তো অনেক বড় একটি বিপদে রয়েছে, কিন্তু সে তাদেরকে হেল্প না করে অন্যদিকে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। সেভাবে এটা আমার সাথে কি হচ্ছে, এবং ভাবে আমি এখন যে শহরে এসেছি এই শরীর তো কাল্টিভেশনের জন্য পারফেক্ট না। তাই সে সেখানে বসেই কাল্টিভেট করা শুরু করে। তখন কিছুক্ষণ পরে জুফেন তার কাল্টিভেশন শেষ করে এবং আবার সে আগের স্থানে যায় যেখানে লু ফ্যামিলি এবং ব্যান্ডেটদের মধ্যে ফাইট হচ্ছিল, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারা কি করতেছে। তখন আমাদের এই শরীরের প্রিভিয়াস ওনারের কিছু মেমোরি দেখানো হয়।
যখন জুফানের বাবা লুও ফ্যামিলির জন্য নিজের জীবন দেয়, তখন লুও ফ্যামিলি জুফানকে তাদের নিজের চাকর হিসাবে রেখে দেয়। তখন ছোট জুফান বলে, আমি মিস লুও ফ্যামিলিকে সবসময় নিজের দিয়ে প্রোটেক্ট করব। পরবর্তী সিনে জুফানের আগের ওনারের শরীর যখন মারা যায় তখন সেই সিনটি দেখানো হয়। কাহিনী আবার প্রেজেন্টে ফিরে আসে। জুফান বলে, আমি এই শরীরের প্রিভিয়াস ওনারের মেমোরির জন্য এখন এইদের ফ্যামিলিকে ছেড়ে যেতেই পারতেছি না। তখন রাগে জুফান তার নিজের শক্তি দিয়ে একটি গাছে একটি পাঞ্চ মারে এবং দেখানো হয় পাঞ্চের পরে গাছটি পুরোপুরি ভেঙে গেছে। পরের সিনে দেখানো হয় সানগানজিয়ার একজন লোক বলে, ওখানে কে, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসো। মিস লু ভাবে, কেউ কি আমাদের সাহায্য করতে এসেছে? তখন দেখানো হয় অন্ধকার থেকে কেউ একজন বেরিয়ে আসতে আছে এবং সেটি হলো আমাদের জুফান। তখন আমাদের জুফান বলে, আমি তোমাদের কাউকে মরতে দেখতে পারবো না, তাই আমি এসেছি তোমাদের সাহায্য করতে। তখন মিস লু বলে, জুফান তুমি এখনো জীবিত রয়েছো? তখন জুফান বলে, এটি একটি আশ্চর্য যে আমি এখনো জীবিত রয়েছি। পরের সিনে দেখানো হয় যে সানগানজিয়ার লোকেরা এটা বলে হাসতেছিল যে লুও ফ্যামিলির একটি চাকর লুও ফ্যামিলিকে বাঁচাতে এসেছে। তখন জুফান নিজের মনে মনে ভাবে যে আমি আমার বর্তমান শক্তির সাথে তাদের সবাইকে হ্যান্ডেল করতে পারবো না। তখন লুও ফ্যামিলির গার্ডরা ওকে দেখে বলে, এই ছেলেটা কত বোকা যে সে একাই চলে এসেছে এতগুলো ব্যান্ডেটের সাথে যুদ্ধ করতে। তখন জুফান বলে, আমি তোমাদের জন্য এখন শুধু এটাই করতে পারি। তখন মিস লু জুফানকে বলে, জুফান তুমি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। এবং সানগানজিয়ার কাছে বলে, সানগানজিয়া তুমি এই আমাদের চাকরকে যেতে দাও এখান থেকে। তখন জুফান মনে মনে ভাবে যে সানগানজিয়া তার কাল্টিভেশনের 7 লেভেলে আছে এবং আমার তো তাকে হারাতেই হবে। কিন্তু তখনই দেখানো হয় সানগানজিয়ার একটি লোক একটি তলোয়ার নিয়ে জুফানের উপরে হামলা করে দিয়েছে। কিন্তু জুফান তার হামলাকে ইজিলি ডিফ্লেক্ট করে এবং তার পেটে একটি কাঠ দিয়ে সরাসরি সামনের দিকে চলে যায়। জুফানের এই পাওয়ার দেখে মিস লুও এবং তার ছোট ভাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন জুফান মিস লুও এবং তার ছোট ভাইকে নিয়ে ওই সবার মধ্য থেকে অনেক তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায় এবং তখন সেখানে বেঁচে থাকে লুও ফ্যামিলির সকল গার্ডেরা এবং জুফান মিস লু এবং তার ভাইকে নিয়ে একটি দৌড়তে থাকে। পরবর্তী সিনে দেখা যায় যে দৌড়তে দৌড়তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। পরবর্তী সিনে মিস লু বলতেছে, আমরা আমাদের গার্ডদের ফেলে এভাবে চলে আসতে পারি না। এবং মিস লুর ছোট ভাই বলে, তুমি আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, আমি তাড়াতাড়ি আমাদের গার্ডদের বাঁচাতে যেতে চাই। তখন আমাদের জুফান সেখানে থেমে যায় এবং মিস লুকে মাটিতে ফেলে দেয়। মাটিতে ফেলে দেওয়ার পরে বলে, যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। জুফান এটা বলে সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু পরে দেখা যায় মিসলুর ছোট ভাই জুফানকে বলে, তুমি একটা চাকর হয়ে তুমি নিজেদের মালিকের সাথে এরকম কিভাবে করতে পারলে? এই কথা শুনে জুফান রেগে গিয়ে বলে, আমি কিন্তু তোমার পিছনে মারবো। কিন্তু তখন তার ভাই বলে, তুমি একটা চাকর হয়ে কিভাবে এটা বললে? পরবর্তী সিনে জুফানের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে জুফান কিছু একটা করতে চলেছে। পরবর্তী সিনে মিস লু বলতেছে, জুফান তুমি এটা কেন বা করলে? তোমার তো এটা করার কোনো দরকার ছিল না। তখন জুফান সিরিয়াস হয়ে বলে, এখানে আশেপাশে কোনো লুকানোর জায়গা আছে? জুফানের কথা শুনে প্রথম মিস লু চমকে ওঠে। পরে মিস লু বলে যে এই পাশেই একটি ভুলভুলাইয়ার জঙ্গল আছে, যে জঙ্গলে কেউ ঢুকলে আর কখনো বেরোতে পারে না, সবাই পথ হারিয়ে যায়। তখন জুফান বলে, তাহলে চলো সেখানে যাওয়া যাক। এবং এটি বলার সাথে সাথে জুফান ওই জঙ্গলের দিকে হাঁটতে থাকে এবং মিস লুওকে বলে, তোমরাও আমার পিছনে পিছনে আসো। পরবর্তী সিনে দেখানো হয় যে মিস লু এবং জুফান এবং তার ভাই ওই জঙ্গলের সামনে এসে দাঁড়িয়েছে। তখন মিস লু বলে, জুফান আমি লু ফ্যামিলির ইয়াং মিস, আমি আমাদের সৈন্যদের এভাবে পিছনে রেখে আসতে পারি না, তাই তুমি এখন আমার ভাইকে রাখো এবং আমি আমার সৈন্যদের বাঁচাতে যাব। তখন জুফান বলে, তুমি কোথাও যাবে না, তুমি যদি কোথাও চলে যাও তাহলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। এটা শোনার পরে মিস লুর ছোট ভাই অনেক রেগে যায়। তখন জুফান বলে, তোমাদের সৈন্যদের জীবন বাঁচানো অতটা গুরুত্বপূর্ণ না, কারণ তোমাদের জীবন তোমাদের সৈন্যদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বলে জুফান সামনের দিকে এগিয়ে যায় এবং বলে, আমরা তোমাদের সৈন্যদের না বাঁচিয়ে তার থেকে আমরা সরাসরি সানগানজিয়া এবং তাদের সমস্ত লোকদেরকে মেরে ফেলতে পারি। তখন মিস লু বলে, তুমি তাদের সাথে পারবে না, কারণ সানগানজিয়ার সাথে আরও 4 জন স্ট্রংগেস্ট লোক রয়েছে।
এবং মিস লুও বলে, তুমি যদি আমার গার্ডদের সাথে মিলে একসাথেও ফাইট করো তাহলেও তাদের হারানো অনেক কঠিন হয়ে যাবে। তখন জুফেন বলে যে এটা তোমার উপরে, যে তুমি এখন আমার ওপিনিয়ন শুনবা কি শুনবা না, কারণ লু ফ্যামিলির লাস্ট হোপ কিন্তু তোমার হাতেই। তুমি যদি চাও তাহলে এখনই লু ফ্যামিলিকে বাঁচাতে পারো। তখন মিস লুও জুফেনের দিকে একটি স্পিরিচুয়াল স্টোন ভরা আংটি তার দিকে ছুঁড়ে দেয় এবং জুফেন সেটি ধরে ফেলে। তখন মিস লুও বলে, যদি তুমি আমাদের ধোঁকা দাও তাহলে কিন্তু আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তখন জুফেন মিস লুওকে বলে, মিস লুও এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। এটা বলে জুফেন সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। তখন মিস লুওর ছোট ভাই বলে, এই চাকরটার অনেক সাহস বেড়ে গিয়েছে। পরের সিনে দেখানো হয় যে জুফেন সেই ভুলভুলাইয়া জঙ্গলের মধ্যে চলে এসেছে। তখন জুফেন সেই জঙ্গলের মধ্যে গিয়ে স্পিরিচুয়াল রিংটির মাধ্যমে একটি 9 ঘোস্ট ফরমেশন নামে একটি ফরমেশন মাটিতে সেট আপ করে দেয়। তখন মিস লুও জঙ্গলের বাইরে বসে দেখে যে জঙ্গলের ভিতরে অনেক স্পিরিচুয়াল এনার্জি বেড়ে গিয়েছে। তখন জুফেন তাদের কাছে চলে আসে এবং মিস লুও জিজ্ঞেস করে যে আসলে ওখানে কি হয়েছিল। তখন জুফেন বলে, তুমি শান্ত হও, ওদিকে খেয়াল করার দরকার নাই এবং আমার পিছনে পিছনে আসো। তখন মিস লু জিজ্ঞেস করে যে জুফেন সব কিছু ঠিক আছে তো, এবং পরের সিনে দেখানো হয় জুফেন এবং মিস লু এবং তার ভাই একসাথে জঙ্গলের ভিতর থেকে আসছিল। তখন জুফেন মিস লুকে বলে যে আমি তোমাকে কিছু ম্যাজিক ট্রিক শেখাচ্ছি, সেটা দিয়ে তুমি তাদেরকে হারাতে পারবে। পরের সিনে দেখানো হয় সানগানজিয়া এবং তার লোকজনেরা আসছে এবং তার সাথে লু ফ্যামিলির যে একজন গার্ড ছিল সেও রয়েছে। তখন তার মধ্যে একজন বলে, সানগানজিয়া দেখো ওখানে কেউ একজন বসে রয়েছে। তখন দেখানো হয় যে আমাদের জুফেন একটি গাছের নিচে বসে আছে। জুফানকে দেখা মাত্রই সানগানজিয়ার লোকেরা জুফানের উপরে হামলা করে দেয়, কিন্তু জুফান কিছু করে না। তখন যখন একদম জুফানের কাছাকাছি এসে পড়ে তখন শুধু জুফান একটাই কথা বলে যে লুও ফ্যামিলির ওই দুইজনকে আমি বেহুশ করে দিয়েছি এবং তারা এখন আমার কবজায় আছে। তখন সে তলোয়ারটা একদম গলার কাছে নিয়ে থামিয়ে দেয়। তখন সানগানজিয়া বলে, তুমি যেরকম বললে যে তারা দুইজন তোমার কবজায় আছে, তাহলে বলো তুমি এখন কি চাও। তখন জুফেন বলে যে চলো একটা ডিল করা যাক। তখন সানগানজিয়া বলে যে তুমি কীরকম ডিল করতে চাও। তখন জুফেন বলে যে আমি ওই দুজনকে তোমাদের কাছে দিয়ে দেব, কিন্তু তার পরিবর্তে তোমাকে আমাকে পুরোপুরি ফ্রি করে দিতে হবে, আমি আর গোলামি করব না। এটা শোনার পরে লুও ফ্যামিলির সেই গার্ডটি পুরোপুরি চমকে যায়। তখন সানগানজিয়া বলে যে তুমি লুও ফ্যামিলিকে কেন ধোঁকা দিতে চাও। তখন জুফেন বলে যে লুও ফ্যামিলি এখন প্রায় শেষ হয়ে গেছে, আমার তাদের সাথে থেকে কোনো লাভ হবে না, তাই আমি ধোঁকা দিতে চাই। তখন জুফেন তাদেরকে একটি সুতা দেখিয়ে বলে, এই সুতার শেষ প্রান্তে লুও ফ্যামিলির ওই দুইজন রয়েছে। তখন সানগানজিয়া এটি দেখে খুশি হয়ে যায় এবং বলে, এটি একটি খুবই ভালো ডিল, তাহলে চলো আমরা এই সুতোকে ফলো করে ওর পিছনে পিছনে যেতে থাকি। এবং এটা বলে দুজনে খুব হাসতে থাকে। পরের সিনে দেখানো হয় যে তারা সবাই ওই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছে। পরের সিনে লু ফ্যামিলির সেই গার্ডটি জুফেনকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন হঠাৎ জুফেন থেমে যায় এবং সানগানজিয়া বলে, তুমি এখানে থেমে গেলে কেন, এটাই কি সেই জায়গা? তখন জুফেন বলে, সানগানজিয়া এটি হলো সেই জায়গা যেখানে তুমি এখন মরতে চলেছে। এইটি শুনে সানগানজিয়া পুরো রেগে যায় এবং জুফেনের উপরে হামলা করতে যায়, কিন্তু হঠাৎ জুফেন সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং সেখানে কিছু গাছ পড়ে থাকে। তখন সানগানজিয়া বলে, তাড়াতাড়ি এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটি খোঁজো। এবং সানগানজিয়ার আগে তার দাঁত দুটো কষে এবং বলে, ও আমাকে কিভাবে এরকমভাবে ধোঁকা দিতে পারলো, এটা বলে অনেক জোরে চিৎকার করতেছিল। পরের সিনে দেখানো হয় যে সানগানজিয়ার আশেপাশে কিছু লাল রঙের কুয়াশার মতো কিছু আসতে চলেছে। তখন দেখা যায় যে কুয়াশার ঘনত্ব আরও বাড়তেছে। অপরদিকে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় মিস লুও একটি ফরমেশনের ভিতরে বসে আছে এবং অন্য সব তার পাশে দাঁড়িয়ে আছে। তখন মিস লুও বলে, জুফেন এরপরে আমরা কি করব? তখন জুফেন খুব তাড়াতাড়ি তার কাছে আসে এবং কাছে এসে বলে, আমি এখন যা যা করবো তুমিও তাই করবে। এটা বলে সে মাটিতে কিছু হ্যান্ড সাইন বানায় এবং হ্যান্ড সাইন বানানোর সাথে সাথে দেখানো হয় যে মাটি থেকে একটি অদ্ভুত রঙের কিছু বের হচ্ছে। দেখানো হয় মাটি থেকে ভূতের মতো কিছু বের হচ্ছে এবং সেই ভূতগুলো সরাসরি সানগানজিয়া লোকেদের উপরে হামলা করতে চলে যায়। তখন দেখানো হয় সানগানজিয়া লোকেরা পুরো এটা দেখে প্যানিক হয়ে যায়। তখন ঘোস্টগুলো সানগানজিয়ার সমস্ত লোককে একে একে মারতে থাকে এবং সেই লোকগুলো এদিক ওদিক পালাতে থাকে,
কিন্তু কেউ সেখান থেকে পালিয়ে বাঁচতে পারে না, ভূতগুলো সবাইকে মেরে ফেলে। এটি দেখে সানগানজিয়ে পুরো ঘাবড়ে যায়। সানগানজিয়ে বলে আমার দ্রুত এখান থেকে পালাতে হবে, কিন্তু তার মধ্যে একটি ভূত তাকে পিছন থেকে হামলা করে দেয়। সানগানজি হাতটি আগে করে বাঁচার চেষ্টা করে, কিন্তু সানগানজি আর বাঁচতে পারে না। সে আস্তে আস্তে ওখান থেকে মরতে শুরু করে, কিন্তু মরার আগে সানগানজিয়ে বলে যায়, জুফেন তুমি আসলে কে? তখন দেখানো হয় যে জঙ্গলের মধ্য থেকে জুফেন এটি সম্পূর্ণ দেখছিল, এবং এর সাথে সাথে আমাদের গল্পও শেষ হলো। গল্পের পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করুন নিচে।